আমার পড়া মোহাম্মদ জাফর ইকবাল স্যারের প্রিয় 5টা বই নিয়ে কথা বলবো। আশা করি এই বইগুলো আপনাদেরও প্রিয় হবে কিংবা প্রিয় ছিল, হয়তো ছোটবেলায় পড়েছেন। মনে আছে যখন আমি প্রথম বই পড়া শুরু করি তখন আমি জাফর ইকবাল স্যার, হুমায়ুন আহমেদ স্যারের বই দিয়ে শুরু করি এবং শুনিলে শুনেই দুঃখ। তো একই রাতে আমি 2টা বই পড়েছিলাম জীবনের প্রথম। হ্যাঁ, এটা হচ্ছে আমি তপু এবং নাট বল্টু। আমি তপু পড়ে আমি এত কান্না করছি, এত কান্না করছি। আবার সেই রাতেই আবার নাট বল্টু পড়েছিলাম পিডিএফে। তো নাট বল্টু পড়ে এত হাসছি যে বলার বাহিরে। তো এই 2টা বই আমার মনে থাকবে। তো আমি 5টা বই নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বিজ্ঞানী শব্দাবলীর মহা আবিষ্কার, তারপর হচ্ছে নাট বল্টু, তারপর হচ্ছে আমি তপু, তারপর কপটনিক সুখ দুঃখ, তারপর হচ্ছে আকাশ বাড়িয়ে দাও। তো এই 5টা বই আমার প্রিয় মোহাম্মদ জাফর ইকবাল স্যারের। তো প্রথম যে বইটা বিজ্ঞানী শব্দাবলী মহা আবিষ্কার, এটা আপনারা সায়েন্স ফিকশন সমগ্র একে পাবেন এই বইটা। হ্যাঁ, এটা এবং আরেকটা যেটা আছে কপটনিক সুখ দুঃখ। হ্যাঁ, এই 2টা বই সায়েন্স ফিকশন সমগ্র একে আছে। হ্যাঁ, মোহাম্মদ জাফর ইকবালের। তো এটা 2টাই সায়েন্স ফিকশন। তো বিজ্ঞানী শব্দাবলী মহা আবিষ্কারে একটা শব্দাবলী যেই লোক, উনি হচ্ছে বিজ্ঞানী। উনার কাপড় চোপড় কিংবা উনার বাসাটায় একটা ল্যাব। উনার কোনো কিছু যে কোনো কিছু প্রয়োজনে উনি সবকিছু তৈরি করতে পারে। হ্যাঁ, নিজের প্রয়োজন নিজে মেটাতে পারে। তো বিজ্ঞানী শব্দাবলী মহা আবিষ্কার যখন আমি পড়েছিলাম প্রথমে, এত ভালো লাগছে আমার বলার বাইরে। আশা করি তোমরা যারা স্কুলে পড়ো তাদের অনেক অনেক ভালো লাগবে। হ্যাঁ, এবং আমরা যারা ছোটবেলায় পড়েছিলাম তারা যদি আবার রিডিট করি তাহলে আমাদের ভালো লাগবে এই বইটা। তারপর হচ্ছে কপটনিক সুখ দুঃখ, এই বইটাও ইন্টারেস্টিং, রবট নিয়ে। তো মনে করেন আমার একটা রবট আছে, তো রবটকে আমি আমার লেবে গিয়ে পড়াশোনা করে গল্পের বই পড়ে তারপর রবটের মানবীয় সকল অনুভূতিগুলো তার তৈরি হয়। তারপর আমার ওয়াইফের প্রেমে পড়ি কিংবা আমার প্রেমিকার প্রেমে পড়ে আমার প্রেমিকার সাথে রিলেশন করতে চাই। তো আমাকে এই জন্য কি করে, আমি যে মনিব, আমাকেও মারতে চাই। তো সুন্দর না যে একটা রবট বই পড়ে একটা মানবীয় অনুভূতিগুলো তৈরি হয় তার মধ্যে, তারপর সে একজন মানবীর প্রেমে পড়ে। হ্যাঁ, একজন মেয়ের প্রেমে পড়ে। তো ইন্টারেস্টিং। হ্যাঁ, এই 2টা সায়েন্স ফিকশন, আশা করি তোমরা যারা স্কুলে পড়ো তাদের ভালো লাগবে। হ্যাঁ, তারপর এটা হচ্ছে আকাশ বাড়িয়ে দাও। এই বইটা আমার প্রিয় এবং এই বইটা আমি আগে পড়িনি, কিছুদিন আগে পড়েছি। এটা হচ্ছে পিটিএসডি নিয়ে লেখা। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের তরুণ প্রজন্মের যে একটা ডিপ্রেশন ছিল যুদ্ধ পরবর্তী সময়ে, তাদের স্কুল কলেজ বাদ দিয়ে তারা যে ডাকাতি করে, বন্ডামি করে, কিংবা তারা যে একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মধ্যে গিয়েছিল। হ্যাঁ, তো সেইটার একটা সময়টা তুলে ধরছে আর কি, যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের ডিপ্রেশন এগুলো। হ্যাঁ, তো এটাও একটা মানে এই জিনিসটা কি পিটিএসডি নিয়ে কিন্তু কোনো মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো বইয়ে কোনো লেখক এভাবে লিখেনি, যেটা লিখেছে মোহাম্মদ জাফর ইকবাল। তো এই জন্য এই বইটা ব্যতিক্রম এবং আশা করি এই বইটা সবার ভালো লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমি তপু। তো আমি তপু তো জাফর ইকবাল স্যারের পড়া আমার প্রথম বই এবং আমার প্রথম দীক্ষার যে বইগুলো আমি পড়েছিলাম সেই বইগুলোর মধ্যে এটা একটা। তো আমি তপু পড়ার পর আমি এত কান্না করছি যে একটা ছেলে এত সংগ্রাম করে লাইফে এত স্ট্রাগল করে বড় হয়। হ্যাঁ, এবং পরিবারের দ্বারা এত নির্যাতিত হয়। তো এই বইটা পড়ে আমি আশা করি মানে আপনাদের যেমন ভালো লাগবে তেমনি আপনারা হয়তো কান্না করবেন। আমারই এখন মানে ওই আমার প্রথম পড়া এক্সপিরিয়েন্সটা মনে হয়ে চোখে পানি চলে আসছে। তো এই বইটা যারা এখনো পড়েননি তারা পড়ে নেবেন। হ্যাঁ, তারপর হচ্ছে নাট বল্টু। তো নাট বল্টু হচ্ছে 2 ভাই, ওরা অনেক মজা করে, অনেক এক্সপিরিয়েন্স করে মানুষকে দিয়ে। তো তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে কৌতূহল, এক্সপ্লোর করার একটা ইচ্ছা, একটা কৌতূহল এবং মজা মজা করা। হ্যাঁ, তো এমনই হওয়া উচিত কিন্তু আমাদের যারা ছোট তাদের সবারই নাট বল্টু হওয়া উচিত। শুধু ছোট না, আমরা যারা এই বয়সে আছি কিংবা যারা বয়স্ক সবারই উচিত নাট বল্টু হওয়া। কারণ নাট বল্টু হলে আমরা জীবনের আসল আনন্দটা পাবো। আমরা সবকিছুর মধ্যে একটা সরল একটা
মানে শিশুদের দৃষ্টিতে দেখতে শিখবো এবং আমরা অনেক কিছু তখন দেখতে পাবো যেটা আমরা এখন দেখতে পাই না। বড় হয়ে গেলে আমরা আসলে আমাদের ওই যে একটা আসল একটা দৃষ্টি থাকে, আত্মার দৃষ্টিটা নষ্ট হয়ে যায়। তো নাট বল্টু আমাদের সবারই হওয়া উচিত, হ্যাঁ। এবং আমি নিজেকে একজন নাট বল্টু হিসেবে মনে করি। তো আশা করি আমি এই ভিডিওটা মূলত করেছি যারা স্কুলে পড়ে। আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে জাফর ইকবাল স্যারের ভিডিও আকাশ ভাই একটা ভিডিও তৈরি করেন, তো তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। তো আশা করি এই বইগুলো যারা তোমরা এখনো পড়োনি, যারা স্কুলে পড়ছো, তাদের অনেক অনেক ভালো লাগবে এবং তোমরা এই বইগুলো পড়বে। আমার প্রিয়, বিশেষ করে আমার এই 5টা বই প্রিয় এবং আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো নাট বল্টু, এটা হচ্ছে হাসির, তারপর হচ্ছে আমি তপু, এটা হচ্ছে একটা তপুর ট্র্যাজেডি আর কি, জীবন কাহিনী। তারপর হচ্ছে কবটনিক সুখ দুঃখ, সায়েন্স ফিকশন। এটা হচ্ছে আকাশ বাড়িয়ে দাও, মুক্তিযুদ্ধের পরবর্তী সময় নিয়ে, পিটিএসডি এবং তরুণদের হতাশা নিয়ে। তারপর হচ্ছে বিজ্ঞানী শব্দাবলী মহা আবিষ্কার, একটা মানুষ কিভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারে, সে কিভাবে তার সমস্ত প্রয়োজনগুলো নিজে মেটাতে পারে, সবকিছু ক্রিয়েট করে। তো এটার একটা গল্প। তো এই 5টা বই যারা স্কুলে পড়ে তাদের অনেক ভালো লাগবে এবং যারা আমরা ছোটবেলায় পড়েছিলাম এই 5টা বই, তারা যদি আবার রিডিট করি তাহলেও ভালো লাগবে। আমি আশা করি এই বইগুলো আবার পড়বো, অনেকবার পড়বো। তো হ্যাপি ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টাটা। পরবর্তীতে তোমরা কিনে ভিডিও চাও জানাবে, এবং আপনারা যারা আমার থেকে বড় তারা কিনে ভিডিও চান জানাবেন। থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।